নমস্কার, সুমিত বস চ্যানেলে সবাইকে সাদর আমন্ত্রণ। এই ভিডিওটা থেকে একটা নতুন কিছু আমরা শিখতে চলেছি। ভিডিওটা একটুখানি বড় হবে, প্লিজ লাস্ট পর্যন্ত দেখবেন আর ফলো অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। জীবনের সবচেয়ে বড় শিক্ষা পাবেন একটা পেপড়া থেকে। আমাদের দ্বারা হবে না, আমি এটা করতে পারবো না, আমি কোনো রিস্ক নেব না, স্টপ হয়ে গেছে, নিজেকে অনেক আটকে রেখেছো। আর না, যদি তুমি তোমার ভবিষ্যৎকে বদলাতে চাও তাহলে বর্তমানকে কাজে লাগাও। আমরা সব বড় ব্যক্তিদের ফলো করি, সব সময় সফল ব্যক্তিদের ফলো করি, ছোটদের থেকে কিচ্ছু শিখি না। সবার কাছ থেকে কিছু শেখার আছে, ছোটদের থেকেও কিছু শেখার আছে, পিঁপড়ে থেকেও কিছু শেখার আছে। পিঁপড়ে তো অদ্ভুত একটা প্রাণী এবং সে সব সময় ব্যস্ত থাকে। কখনো পিঁপড়েকে দেখেছো বা লক্ষ্য করেছো? মন দিয়ে দেখো, সব কিছুর সমাধান মিটে যাবে। তারা প্রত্যেকে নির্দিষ্ট পথ দিয়ে চলে, লাইন দিয়ে চলে। এমন নয় যে এখানে কেউ ওখানে কেউ, একজনের পেছনে একজন, একজনের পেছনে একজন। এদের পথে কখনো বাধা দাও, ওরা পথ বদলে নেবে, আবার পথ আটকাও, আবার পথ বদলে নেবে। এইভাবে যতবার আটকাবে ততবার বদলে নতুন রাস্তা খুঁজে নেবে। তারা কখনো থামে না, দে নেভার স্টপ। তারা থামে না যতক্ষণ না পর্যন্ত তারা মারা যাচ্ছে। যখন একটা পিঁপড়ে থামে না, তো ওকে থামাতেও পারবে না। তখন আমি কেন থামবো, তুমি কেন থামবে? কিভাবে অন্যদের তোমাকে থামাবে, অন্য কেউ তোমাকে থামাবে? সবাই বলে আমার পথে বিশাল একটা প্রবলেম এসে দাঁড়িয়েছে, আমাকে ঝাঁপিয়ে অন্য কেউ এগিয়ে চলে গেছে। লোকে তো বাধা দেবেই, তোমাকে আটকানোর চেষ্টা করবেই। তোমাকে শুধু নতুন রাস্তা খুঁজতে হবে। যতক্ষণ পর্যন্ত থামবে না ততক্ষণ পর্যন্ত নতুন রাস্তা খুঁজে পাচ্ছ। নেভার স্টপ। দুনিয়া সবাই তোমাকে না বলবে, ভুল বলবে। তুমি যদি চলতে থাকো, করতেই থাকো বা চলতেই থাকো বা করতেই থাকো, চলতেই থাকো বা করতে থাকো, একদিন গোটা দুনিয়া তোমাকে উঠে দাঁড়িয়ে তোমাকে হাততালি দেবে। কেউ তোমাকে থামাতে পারবে না। মনে রাখবে, অ্যান্ড নেভার কুইট। পিঁপড়েরা কখনো হাল ছাড়ে না, তুমিও হাল ছাড়বে না। পিঁপড়েরা সবসময় ব্যস্ত, সবসময় কাজে লেগে আছে, চলতেই থাকে। একটাই উদ্দেশ্য, খাবার খোঁজো, খাবার জমাও, খাবার খোঁজো, খাবার জমাও। সব সময় ব্যস্ত। এটা গোটা গরমকালেও শীতকালের জন্য খাবার জড়ো করে নেয় ওরা। এরা জানে না শীতকালে বাইরে বেরোনো যাবে না, তাই আগে থেকেই খাবার জড়ো করে নেয়। এটাই হলো দূরদর্শিতা। আমাদের শেখা উচিত আগামীকালের জন্য বর্তমানে কাজ করা, নিজেদের বর্তমানকে নিবেশ করা সুন্দর ভবিষ্যতের জন্য। অ্যান্ড থিঙ্ক উইন্টার অল সামার। পিঁপড়েরা ভাবে গরমকাল তো চলে যাবে, শীতকাল ফিরে আসবে। তারা সময় থাকতেই নিজেদের তৈরি করে নেয়। তাই তো আমাদের শেখা উচিত, গরমকালে ভাবে শীতকাল, বাইরে বেরোতে পারবো না, তাই দ্যাটস নট মেজর প্রবলেম। এটা কোনো প্রবলেম নয়। প্রবলেম হচ্ছে তারা শীতকালটাকে কিভাবে নিচ্ছে, পজিটিভ অথবা নেগেটিভ। অ্যান্ড থিঙ্ক সামার অল উইন্টার। শীতকালে নিজেকে ভয় পেও না, ভয় পেও না, খুব তাড়াতাড়ি গরম আসবে। নিজেকে পজিটিভ রাখো। তারা ভাববে শীত বেশি দিনের জন্য নয়, তারপরেই তো তারা ভোগ করবে উষ্ণ দিন। সময় যে রকমই হোক না কেন, নিজেকে পজিটিভ রাখো। গরমে ভাবো শীত আসছে আর শীতে ভাবো গরম আসছে, গরমে ভাবো শীত আসছে আর শীতে ভাবো গরম আসছে। আমাদের শেখা উচিত, একটা পিঁপড়ে শীতকালের জন্য কত খাবার জোগাড় করে? কঠিন প্রশ্ন। এটা একটা সহজ উত্তর, যে যে যতটা করতে পারে ততটাই করে ফেলে। সে সব সময় ব্যস্ত থাকে, সে সব সময় চলতেই থাকে। তাদের কাছে পর্যাপ্ত যথেষ্ট বলে কোনো শব্দ নেই। কি উচ্চ চিন্তা ভাবনা তাদের! তাই আমাদের শেখা উচিত, হাল ছেড়ো না, আগামীকালের জন্য প্রস্তুত হও, নিজেকে নিজের ভবিষ্যতের জন্য তৈরি করো। যতক্ষণ করতে পারো ততক্ষণ করে যাও, নেভার স্টপ। থ্যাংক ইউ, ধন্যবাদ।